যে কোনো নেতিবাচক শক্তিকে মুহূর্তে ধ্বংস করে দেওয়া। যা কিছু হয়েছে, যে কোনো মানুষ, যে কোনো জীবনের যে কোনো প্রান্তে থাকা মানুষ, আপনারা কিন্তু দয়া করে এই সাধনার দিকে একদম যাবেন না। এই সাধনা কোনো সংসারী মানুষের জন্য নয়, যার সংসার ধ্বংস হয়েছে, যিনি শ্মশানচারিণী। নমস্কার, আমি স্বামী তন্ত্রদেবানন্দ পুরী, আর আজ আমি আলোচনা করব দেবী মহাপ্রত্যঙ্গিরা সম্পর্কে। আপনারা এর আগে যে কথা কখনো কোথাও শোনেননি সেই বিষয়েই আলোকপাত, কিন্তু যেটি বিশেষভাবে আমার বলার কথা আপনারা শুনবেন ফর জেনারেল ইনফরমেশন অনলি। কেউ যারা সংসারী মানুষ বা সাধক যারা আছেন, কেউ এই সাধনা করবেন না, এটি আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের কাছে। কেউ কোনোভাবে এই সাধনায় আকৃষ্ট বোধ করে আমাকে যোগাযোগ করবেন না, এটি আমি প্রথমেই বলে দিলাম। দেবী প্রত্যঙ্গিরা নামটির মধ্যে আসছে দুটি শব্দ, প্রত্যঙ্গ, প্রত্য ও অঙ্গিরা। প্রত্যঙ্গ এক মহর্ষি এবং অঙ্গির আর এক মহর্ষি। দুজনেই দেবী পার্বতীর তপস্যা করেছিলেন দীর্ঘকাল ধরে, হাজার হাজার বছর ধরে। তাদের সাধনায় তারা যখন সিদ্ধি লাভ করেন, তারা যখন সেই উপাসনাকে একেবারে দেবীর পদতলকে একদম হৃদয়ের অন্তঃস্থলে যাপন করেন, সেই সময় দেবী খুশি হয়, তাদেরকে দর্শন দেন এবং সিদ্ধাই প্রদান করেন। এবং তারপর দেবী পার্বতী একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেন, যার নাম দেবী মহাপ্রত্যঙ্গিরা। তাতে দুই মহর্ষিকে দেবী নিজের মধ্যে আনয়ন করেন এবং এই দুই মহর্ষি চিরকালের জন্য দেবীর সঙ্গে একীভূত হয়ে গেলেন। তো এটি হচ্ছে পৌরাণিক আখ্যান। দেবী পুরাণ বা আমরা যদি একটু মার্কেন্ডেয় উপনিষদের দিকে দেখি বা মার্কেন্ডেয় পুরাণের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে দেবীর ভয়ঙ্করী, তিনি ললিহ জিহ্বা, তার 4 হাত এবং তার বাহন সিংহ, তাই দেবীর অপর নাম সিংহ বাহিনী। দেবী মূলত ভদ্রকালিকার একটি প্রচণ্ড রূপ। আমরা জানি 5টি ভাগে বিভক্ত দেবদেবী, শান্ত, উগ্র। তো এই দেবী হচ্ছেন তীব্রতার প্রতীক, তীব্র, ভয়ঙ্কর। আমরা জানি যে দেবী মহাকালী বা শ্রীমৎ দক্ষিণা কালিকা বা উগ্রতারা, চামুন্ডা, দেবী ছিন্নমস্তা, দশ মহাবিদ্যার সব দেবী, তারা কিন্তু খুব উগ্রা। তারা খুব কোনো ক্ষমা শব্দটি নেই। তাদের যে পূজা পদ্ধতি, পূজা প্রকরণ, যে কৃত্য, সেগুলিতে কোনো ক্ষমার জায়গা নেই। হিমালয় পর্বতে ওঠা বা খাড়াই একটা পর্বতে ওঠা, একবার যদি কেউ পিকের একদম তুঙ্গ অবস্থায় উঠতে চায়, তো সে খুব তীব্র গতিতে উঠছে, তো হঠাৎ যদি পড়ে যায়, আর কোনো তার জীবনের কিচ্ছু থাকবে না, সে একদম শেষ, সাধন শেষ, জীবন শেষ, কিছু নেই। তো এইরকম একটি তীব্র তপস্বী পাওয়া দুষ্কর। 100 কোটি ভারতবাসীর মধ্যে হয়তো 1জন 2জনের হয়। বেশিরভাগই এই ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকেন। আপনারাও কিন্তু ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। বাস্তব জীবনে এটির কোন রকম সাধনা দয়া করে করবেন না, কারণ এটি একদম প্যারালাল ইউনিভার্সের সাবজেক্ট। এটি কিন্তু এই মেটেরিয়াল প্ল্যাটফর্মে থেকে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কিন্তু দেবী প্রত্যঙ্গিরার সাধনা দয়া করে করবেন না। এটি কোনো ছেলে খেলার বিষয় নয়, বা এটি কোনো হাসি ঠাট্টার বিষয় নয়, বা একটু করলাম, ভাবলাম, দেখলাম, একটু টেস্ট করলাম, এটি কিন্তু টেস্টের ব্যাপার নয়। এটা একটা সাংঘাতিক বিষয়। এটি জ্ঞানের জন্য আপনি তার শান্ত রূপ, সেটিকে উপাসনা করুন। আপনারা অনেকেই জানেন যে মহাশিব ভক্ত, যিনি শিবতাণ্ডব রচনা করেছিলেন, মহামতি রাবণের পুত্র, তিনি ইন্দ্রজিৎ, তিনি কিন্তু নিকুম্ভিলা যজ্ঞ করেছিলেন এবং তিনি কিন্তু আসলে সাধনা করেছিলেন দেবী মহাপ্রত্যঙ্গিরার। তো তারপর থেকে সাধনা সাফল্য লাভ করার পর দেবী তাকে বর প্রদান করেন যে তিনি সারা জীবন অপরাজেয় থাকবেন। তিনি সবসময় মেঘের আড়াল থেকে তীর মারতেন, তাই তার অপর নাম মেঘনাদ। তো মেঘনাদকে কেউ পরাজিত করতে পারেনি কোনো যুদ্ধে, তিনি চিরকাল অপরাজেয় থেকেছেন। এই দেবীর তাই অপর নাম অপরাজিতা। দেবী অপরাজিতা ফুলে প্রসন্না হন। তো তার যেটি শান্ত রূপ, সেটিকে আপনারা আপনাদের
অন্তরে স্থাপন করতে পারেন, ঘরে রাখতে পারেন, মানি ব্যাগে রাখতে পারেন, যার যা যেরকম ভাবে ভালো লাগে আপনারা দেবীকে আপনারা আনয়ন করতে পারেন। দেবীর অপার শক্তি, অপার মহিমা। তো দেবী কিন্তু আসলে জগৎ জননী, তিনি কিন্তু সকলের মা। একটা জিনিস ভুলে যাবেন না, যেটা সবচেয়ে ভুল করেন আপনারা, একটা ভুল ধারণা তৈরি আছে, এই ধারণাটা আজ এইখানে ভেঙে দিতে চাই। দেবী উগ্রা, দেবী প্রচন্ডা। আপনি একজন মা, ধরা যাক যারা মায়েরা আছেন, আপনাদের চোখের সামনে আপনাদের সন্তানকে খুন করে ফেলছে, চিরে ফেলছে, অপদস্থ করছে, ইজ্জত লুট করা হচ্ছে, মা হিসেবে আপনি কি চাইবেন? তখন প্রতিবাদ করবেন না? যে ধর্ষণকারী, হত্যাকারী আপনার পুত্রের, আপনার কন্যার, আপনি কি করবেন? ফুলের মালা দিয়ে পুজো করবেন? করবেন না তো। তো মা তো জগৎ জননী, তার সন্তানের উপর যখন কোনো অত্যাচার হয়, যখন কোনো অন্যায় হয়, যখন তাকে হত্যা করা হয়, তখন দেবী ক্রুদ্ধা। তিনি তখন আর কিছু চান না, যেই কাজ করেছে তার মুন্ড চান। সেই মুন্ড মালা বিভূষিতাম, তিনি সেই মুন্ডমালা পরে আছেন। কোনো নিরপরাধ নির্দোষ ব্যক্তির দিকে তিনি ফিরেও তাকান না, কখনো তিনি তাকান না। মা সব সময় বরাভয় প্রদায়িনী। যার আত্মবিশ্বাসের অভাব আছে, যে সব কাজ করতে ভয় পায়, সবকিছুতে অনেকের একটু নিউরো প্রবলেম আছে, নার্ভাস ব্রেকডাউন আছে, একটু ওভার টেন্স থাকেন, যারা যারা জীবনে ঠিক করতে পারছেন না যে কোন দিকে যাব, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, কোন দিকে গেলে সফল হব, মা কিন্তু তাদের বরাভয় প্রদান করেন, সাহস যোগান, পরাক্রম, বীরতা, শত্রুর ওপর জয় হাসিল করা, যে কোনো নেতিবাচক শক্তিকে মুহূর্তে ধ্বংস করে দেওয়া। যা কিছু হয়েছে, যে কোনো মানুষ, যে কোনো জীবনের যে কোনো প্রান্তে থাকা মানুষ জেনে রাখবেন আরেকটি তথ্য। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে, আদিবাসী বলতে আদি বাসিন্দা, এই পৃথিবীর যারা আদি বাসিন্দা তারাই কিন্তু আদিবাসী। আদিবাসী কোনো বিশেষ সম্প্রদায় বা এই সব কিছু নয়, কিন্তু আমি আদিবাসী শব্দটি এইভাবেই পেয়েছি এই সাধন জগতে এসে। যারা আদি বাসিন্দা তারা মায়ের পূজা করেন অত্যন্ত গুচ্ছভাবে। গভীর রাতে একটি বিশেষ ঘুঙুর আছে, সেই ঘুঙুরের তালে তালে মাকে তারা নৃত্যরতা অবস্থায় পেয়েছেন অনেকে। এটি অনেক বরিষ্ঠ সাধক আমাকে জানিয়েছেন, আমি নিজে অবশ্য কখনো সামনাসামনি দেখিনি, তবে অনেক শব্দ তারা পান এবং মা খুব প্রসন্না হন। একটি বিশেষ উপাচার করতে হয় মাকে নিবেদন, একটি খাদ্য বস্তু, সেটি মায়ের উদ্দেশ্যে তারা খুব সুন্দরভাবে সেটি করেন, মুখে কাপড় বাঁধেন পাছে কোনো, এত শুদ্ধ। অনেকে বলেন যে এই উগ্র দেবী সবাইকে খেয়ে ফেলবে, ভয়ের ব্যাপার, আদৌ এরকম নয়। মা কিন্তু সন্তানের জন্য পরম মঙ্গল দায়িনী। তো তারা মুখে কাপড় বেঁধে যতটা সম্ভব শুদ্ধ থাকা যায়, প্রায় এক সপ্তাহ ডেডিকেটেড ওয়েতে, মানে রান্না তো একটা পুজো, রান্না একটা শিল্প, জানেন আপনারা নিশ্চয়ই যে রান্না পূজা করা হয়। তো মায়েরা সেদিন কিন্তু উপবাসে থাকেন। উপমানে কাছে, বাস মানে থাকা। ঈশ্বরের খুব কাছাকাছি থাকবো, মায়ের খুব কাছাকাছি থাকবো, মাকে আত্মনিবেদন করব, নিজে যা কিছু রান্না করেছি সব মায়ের জন্য, আমার জীবন মায়ের জন্য। এইরকম ভাবে যে ভক্তি করতে পারে, এইরকম ভাবে যে উপাচারের ডালা সাজাতে পারে, নৈবেদ্যের ডালা সাজাতে পারে, সে মাকে আত্মনিবেদন করে, নিজেকে নিবেদন করে। তো আপনারা অনেকে হাড়ি কাঠ, বলি কাঠ এগুলো নিয়ে ভয় পান। তো বলি কিসের জন্য? নিজেকে তো বলি দিচ্ছি, নিজের এই ছটা রিপুকে বলি দিচ্ছি। তো এইরকম সাধক চাই, বীর ভাবের সাধক চাই, সাহসী সাধক চাই, সৎ সাহস যার মধ্যে আছে, সৎ সাধক যে সাধনা করবে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে, মায়ের নামে যার দু চোখে আনন্দ অশ্রু ঝরে পড়ে, সেই রকম সাধককে মা বরাভয় প্রদান করেন। কে কখন কি ক্ষমতা পাবে তাও ছড়ি ঘোরাবে বলে আমি খুব বড় হিরো, ওটা সাধনা নয়, ওটা প্রহসন সাধনার। তো মা কিন্তু এদেরকে পছন্দ করেন না এবং এদের কিছু প্রদানও করেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা কিন্তু দয়া করে এই সাধনার দিকে একদম যাবেন না। এই সাধনা কোনো সংসারী মানুষের জন্য নয়, যার সংসার ধ্বংস হয়েছে, যিনি শ্মশানচারিণী, শ্মশানে জাগেছে শ্যামা। শ্মশান শব্দের অর্থ কি? অর্থাৎ নিজে, নিজেকে শান দেওয়ার জায়গা। আমরা কি করি? ছুরি, কাঁচি, লোহার জিনিস শানওয়ালা যায় না, হেঁকে হেঁকে শান দিই, সেই শান দেওয়ার জায়গা শ্মশান, অর্থাৎ মহাস্থানে জপ করার জায়গা।
মহাশূন্যকার অবস্থায় দেবী মহাপ্রত্যঙ্গিরা বিদ্যমান সেখানে। তিনি মহাপ্রসন্না হন। কিসে মহাপ্রসন্না হন? বাদ্যে, অর্থাৎ বাজনায়, সঙ্গীতে। তো দেবী মহাপ্রত্যঙ্গিরা তিনি কিন্তু উগ্র তপস্যায় খুশি হন। তিনি প্রসন্ন হন কিসে? মনের শুদ্ধ ভক্তিতে, সেই সঙ্গে ত্যাগ তিতিক্ষা, তার জপ, তার ধ্যান, তার যে মহামন্ত্র আছে সেগুলি কিন্তু মহাশক্তিশালী। এই কলিযুগে বলা হয়ে থাকে যে যত রকম নেতিবাচক শক্তি আছে তাকে তিনি মুহূর্তে ধ্বংস করে দেন। শত্রুতা মুহূর্তে ধ্বংস হয়ে যায় তার নাম স্মরণ মাত্র। এর পাশাপাশি যে বিভিন্ন ক্রিয়া কৌশল যেগুলি আছে যাবতীয় ইতিবাচক, তার দেবী কিন্তু মহাপ্রত্যঙ্গিরা। তিনি কিন্তু বরাভয় প্রদায়িনী, তিনি কিন্তু সর্বজনের হিতের হিতকারিণী, তিনি মঙ্গলদায়িনী, তিনি তো মা, সকলের মা। তো অনেকের একটা ধারণা আছে তিনি ললুহ জিহ্বা, তার জীব বার করা রয়েছে, তিনি হয়তো মুন্ডমালা বিভূষিতা, অতএব তিনি হয়তো খুব রাগী বা সাংঘাতিক কিছু একটা হবেন। তা কিন্তু নয়। তাকে দেখতে যতটা উগ্র, তার হৃদয় ততটাই কোমল, ততটাই মা। তো মা কি কখনো সন্তানের ক্ষতি চাইতে পারে? সন্তান যদি সেই রকম কোন খারাপ কাজ করে, মা যেমন প্রাণ দিতে পারেন, মা কিন্তু প্রাণ নিতেও পারেন। এটাও কিন্তু ভেবে দেখতে হবে। দুটোই সম্ভব। কিন্তু মায়ের যেটি আসল রূপ, এটি তো আমরা বাহ্য চোখে আমরা যেটা দেখছি যে মা খুব রাগী, মা করাল বদনী, মা খুব রক্ত পান করছেন, রক্ত চাইছেন, এটা একটা ভাব। তো কার রক্ত চাইছেন এটাও কিন্তু ভেবে দেখতে হবে। আপনার আমার সাধারণ মানুষের রক্ত তিনি চাইছেন না। চন্ডমুন্ডের মতো শয়তান, চন্ডমুন্ডের মতো রাক্ষস যারা দাপিয়ে বেড়াচ্ছে সমাজে সংসারে, তাদের মুন্ড মা চাইছেন সমাজের ব্যালেন্স, এই পৃথিবীর ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করার জন্য। ভালো যখন আছে মন্দও আছে, খারাপ লোক আছে ভালো লোক আছে। ভালো লোকের চাইছেন না, খারাপ লোকের চাইছেন, যারা মানুষের ক্ষতি করছে, অসম্মান, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, পিছিয়ে পড়া শ্রেণী, দুর্বল, দলিত, যাদের হয়ে বলার কেউ নেই, প্রতিবাদ করার মতন ভাষা নেই, তাদের দেবী মা। তাদের হয়ে কথা বলেন মা, তাদের হয়ে অ্যাডভোকেসি করেন মা, তাদের ন্যায় প্রদান করেন মা। মা তো মহা ন্যায়াধিনায়িকা। দক্ষিণ ভারতে পূজিতা হন একভাবে, উত্তর ভারতে পূজিতা হন আর একভাবে। তন্ত্রশাস্ত্রে দেবীর বিশেষ কিছু বিধান দেওয়া আছে, সেটি সম্পূর্ণ আলাদা, সেটি গুপ্ত, সেটি প্রকাশ্যে আলোচনা করার বিষয় নয়। কিন্তু যেটি আলোচনা করার বিষয় সেটি হলো এরকম যে দেবীকে যদি কোনো ভক্ত মানুষ তার অন্তরের ভক্তি দিয়ে পূজা করেন, করতেই পারেন। মায়ের একটি ছবি, তাতে একটু রক্তচন্দন বা শ্বেত চন্দন বা মায়ের প্রিয় জবা ফুল বা যে কোনো সাদা ফুলও কিন্তু আপনারা নিবেদন করতে পারেন। মানুষ পূজন সম্ভব, শ্রেষ্ঠ পূজন মানুষ পূজন, মনে মনে মাকে স্মরণ করা, এটি সবচেয়ে ভালো। যারা বাহ্য পূজনে বিশ্বাসী বা নিয়মিত একটি ছবি রেখে ঘরে রাখতে চান, আমি প্রথমত বলবো ঘরে এই ধরনের ছবি, যারা স্বামী স্ত্রী আছেন বা ছোট ছোট কম বয়সী ছেলেমেয়েরা যারা আছেন, এই মায়ের এই ধরনের যে রূপ, শান্ত মূর্তির পূজা করা সম্ভব। এটি বিশেষভাবে যাদের গুরু আছেন, এটি গুরুমুখী বিদ্যা, এটি গুরুগম্য বিষয়, এটি তাদের জন্য নির্দিষ্টভাবে। গুরু যদি আদেশ দেন, এই ঘরে পুজো করার বিষয় এটা নয়। আমি থাকবো, খাবো দাবো, ঘরে মাকে বসিয়ে রাখবো। আপনারা ভাবেন হয়তো অনেকে যে মূর্তি, তার কোনো প্রাণ নেই, তো এটা কিন্তু ঠিক না। তিনি পাষাণী তা কিন্তু নয়, একটি ফটো ফ্রেম, একটা ছবি মাত্র। তো সেটি হয়তো কিছুই নয়, আপনি যেমন খুশি খেতে দিচ্ছেন, সেটা ঠিক। এটা ভাবের ঘরে যদি আপনি পুজো করেন, ভক্তি দিয়ে যদি আপনি পূজা করেন, নিশ্চয়ই এটা ঠিক, আমি সম্মান করছি, শ্রদ্ধা করছি আপনার পূজাকে। কিন্তু যদি আপনাকে বিধি মানতে হয়, তাহলে পুরোপুরি বিধি মেনেই আপনাকে পূজা উপাচার করতে হবে, তাছাড়া আপনি করতে পারবেন না। এবং এটি কিন্তু গৃহস্থ বাড়িতে সম্ভব নয়। দেবী শ্মশানচারিণী, দেবী তীব্র তীব্র অবস্থায় তিনি রয়েছেন। তাহলে বুঝতেই পারছেন সাধককেও তার তীব্র অবস্থায় যেতে হবে। অত্যন্ত উচ্চকোটির সাধক না হলে এই সাধনা করা সম্ভব নয়। তার যে কোনো মুহূর্তে তার মৃত্যু ঘটতে পারে। অনেকের কাছে একটা হাসির খোরাক হতে পারে, তার চেতনা স্তর সেই রকম পর্যায়ে রয়েছে। তাই সাধনা মানে প্রচন্ড শক্তিকে সে তার দেহের মধ্যে আনয়ন করছে। দেবী তো আসছেন তার শরীরে, দেবী কৃপাময়ী,
দেবীকে আপনি যে পদ্ধতিতে উপাসনা করবেন সেই পদ্ধতিতে দেবী আপনার কাছে সাড়া দেবেন। তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক দেবী দেবতার কিন্তু শান্ত ফর্ম আছে, উগ্র ফর্ম আছে এবং তীব্র ফর্ম আছে। 5 ভাগে বিভক্ত দেবদেবী। তো আমি সবাইকে অনুরোধ করব, মাকে ভালোবেসে মায়ের উপাসনা যদি কেউ করতে চান করতেই পারেন, অবশ্যই করতে পারেন, কিন্তু সেই ফর্মটা যেন হয় ভক্তির ফর্ম। আমি যেটা সবসময় বলি যে ভক্তিতে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। ভালোবাসায় আর আপনি সবকিছু সমর্পণ করে দিয়েছেন মাকে, মায়ের হাতে মরণ বাঁচন, একদম সারেন্ডার করে দিয়েছেন, হ্যান্ডস আপ। এটা বন্দুক দেখাচ্ছে, ভয় থেকে হচ্ছে। এখানে কোনো ভক্তি নেই, এখানে কোনো ঈশ্বরীয় তত্ত্ব নেই। আপনি মনের আনন্দে হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তিব্য কলো নাস্তিব্য গতির অন্যথা হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে হরি হরি বল। এইগুলো ভক্তি ভাব সমর্পিত হয়েছে ঈশ্বরের নামে। ঊর্ধ্ব বাহু তুলে ঊর্ধ্ব পুণ্ড অঙ্কিত করে সে তার কায় মনোবাক্যে পরমেশ্বর ভগবান ভগবতীর সেবা করছে। এইভাবে যদি মাকে কেউ পূজা করেন, অনেকে বলেন সম্ভব নয়, আমি বলি সম্ভব। সম্ভব। আপনি আপনার মাকে ভালোবাসেন, তখন কি আপনি মন্ত্র পড়েন? মায়ের সঙ্গে যদি কোনো ঝগড়া বিরোধ হয়, হতেই পারে, সব সন্তানের সব ঘরে ঘরে এটা হয়, এটা খুব কমন ব্যাপার, তখন কি আপনি মন্ত্র করেন? মাকে পুজো করেন? এটা তো আপনি করেন না। তাহলে আপনি কি করেন? মায়ের প্রিয় জিনিসটি মাকে দেন। তো ঠিক সেই রকম মায়ের প্রিয় বস্তু আছে, লাল ফুল, হলুদ ফুল, সুগন্ধি ফুল, বিশেষ কিছু আতর আছে, বিশেষ কিছু সুগন্ধি আছে, কিছু গন্ধক আছে, এগুলি মাকে অর্পিত করাই যেতে পারে। এগুলি করলে মা প্রসন্না হন। তিনি কিন্তু প্রসন্ন বদনা, তিনি কিন্তু পরম চৈতন্য দায়িনী এবং তিনি কৈবল্য দায়িনী অর্থাৎ মুক্তি প্রদায়িনী। ঠিক মা দেবী কালিকা যেরকম, ভদ্রকালীরই একটি তীব্র রূপ হচ্ছেন দেবী মহাপ্রত্যঙ্গিরা। তো তার অনেকগুলি রূপ আছে, এক একটি প্রদেশে এক একটি রূপের প্রচলন আছে। ঠিক যেমন মুরুগান দক্ষিণ ভারতে কার্তিক ঠাকুর, এক একটি ভাবে এক এক রকম ভাবে পূজা করা হয়। মায়েরও ঠিক এক একটি রূপ আছে, যেমন অষ্টভৈরব আছেন, তাদের পূজা পদ্ধতি আলাদা আলাদা, উপাচার আলাদা আলাদা, এক একটি পরম্পরায় এক একটি প্রথাতে একজন আরেকজনের থেকে আলাদা। কোনোটাই ভুল না, সবটাই ঠিক। আপনার পূজা তো মন্ত্র দিয়ে হচ্ছে না, ভক্তি দিয়ে হচ্ছে। এটা সবসময় মনে রাখতে হবে। তো দেবী মহাপ্রত্যঙ্গিরা একজন সাধক বা একজন ভক্তকে কি ফল প্রদান করেন? তার তিনি মহাফলদাত্রী। শত্রু, সে যত বড়ই শত্রু হোক না কেন, তার নাম স্মরণ করা মাত্র সমস্ত শত্রু শেষ, ধ্বংস। শুধু তিনি নয়, তার ছায়াই যথেষ্ট। এই কলি যুগে বহু মানুষ ল্যাক অফ কনসেন্ট্রেশনে ভোগেন, আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব। তো এ মায়ের একটি ছবি তারা যদি বুক পকেটে রাখেন বা কোনো ঘরে কোথাও রাখেন, একটু শান্ত ভাবের, শান্ত প্রতিমূর্তি, তার কনসেন্ট্রেশন ফিরে আসতে বাধ্য এবং খুব দ্রুত ফল দিয়ে থাকেন। দেবী দ্রুত ফল দিয়ে থাকেন। এই যে কলির যুগ, এই সময় সবচেয়ে জনপ্রিয় কি? ফাস্ট ফুড, ফাস্ট ফুড, ফাস্ট লাইফ, ফাস্ট অ্যাকশন। তো দেবী হচ্ছেন ফাস্ট অ্যাকশনের দেবী। ঝট করে বললো, ঝট করে করলো। আমরা তো সবাই ওটাই খুব চাই, চটপট করে, আমরা কেউ পরিশ্রম করতে চাই না। সাধনা কিন্তু ওরকম জিনিস নয়। স্বাদ না, অর্থাৎ নিজের আর কোনো স্বাদ থাকবে না, সেই যে অবস্থা, সেই অবস্থা কিন্তু একজন সাধককে মুক্তি প্রদান করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আত্মানে মোক্ষার্থ জগদ্ধিতায়, হচ্ছে নিজের মুক্তি তো হলো, সাধকের তো মুক্তি হলো, আপনাদের কি লাভ হলো? আপনারা তো কিছু পেলেন না। সে একটা ব্যক্তি মানুষ, সে পরম পূজ্য পরম শ্রদ্ধেয়, তার মুক্তি হয়ে গেল। তা আপনাদের কি হবে? আপনাদেরও হবে, সেই সাধক তো আপনাদেরও সাহায্য করবেন। তিনি যে বিশাল ভান্ডার পেয়েছেন সেটা তিনি এক জীবনে শেষ করতে পারবেন না। তিনি সবাই, জ্ঞান যেমন ছড়ালে সবাইকে দান করলে বাড়ে, ঠিক দেবীর কৃপা তো কয়েক হাজার কোটি সমুদ্র সম, ব্রহ্মাণ্ড সম। ব্রহ্মাণ্ডীয় ঊর্জা তো কারোর বুক পকেটে থাকার জন্য নয়, কারোর পার্সোনাল বিলঙ্গিং নয়, যে জ্ঞান পেয়েছি আমি রেখে দেবো আমার কাছে, আর কাউকে দেবো না, এটা শুধু আমার, পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই লাইফ। দেবী এরকম নয়। দেবী ভীষণা যেমন, প্রচন্ড তার তেজ যেমন, সাধককে ওই তেজ সহ্য করতে হয়।
তাহলে ভাবুন, আপনার সারা শরীরে কেরোসিন ঢেলে দিয়েছে, আগুন জ্বলছে, পেট্রোল ঢেলে দিয়েছে, আগুন জ্বলছে, আপনি ওই আগুনটাকে ধীরে ধীরে উপভোগ করছেন। ইউ আর এনজয়িং দ্যাট ফায়ার। আত্মধ্বংস হচ্ছে, আত্মচেতনার উন্মেষ হচ্ছে, আত্মিকভাবে কিছু পাচ্ছেন। তাহলে দেবীর শক্তিটা একবার কল্পনা করে দেখুন। কলিযুগে এরকম দেবী আর নেই। প্রচন্ড প্রচন্ড তার তেজ। তো যে কোনো নেগেটিভ এনার্জি তার নাম শুনলে ভয় পায়। নেতিবাচক যা কিছু মুহূর্তে ধ্বংস করে দেওয়ার দেবী তিনি। তিনি শত্রু নাশের দেবী, তিনি বরাভয় প্রদায়িনী। মহাপ্রত্যঙ্গীরা কিন্তু আসলে ভদ্র কালিকা। যারা মহাকালীর উপাসনা করেন তারা মায়ের উপাসনা করতে পারেন, যদি গুরুর আদেশ থাকে বা নির্দেশ থাকে। অবশ্যই শান্ত রূপের উপাসনা করবেন। মন্দিরে করা যেতে পারে, শূন্য স্থানে করা যেতে পারে, শ্মশান ভূমিতে করা যেতে পারে, যেখানে একেবারে মানুষজনের নির্জন বাস, যিনি নির্জন বাসী, যার কাছে কেউ আসে না, জগৎ সংসারের কোনো খবর যিনি রাখেন না, একেবারে ডিট্যাচড। দেবী ডিট্যাচমেন্টের, মহাশূন্যতার উপাসনা, তিনি শূন্য রূপিণী, কায়াহীনা। তো তার উপাসনা যারা করেন শান্তভাবের করবেন, তীব্রভাবের নয়, কখনোই নয়। গুরুদেব যদি নির্দেশ দেন কাউকে, সেরকম সন্তান যদি কেউ থাকে, সেরকম বীর সন্তান, তাহলে সেটি করা যেতে পারে। সেটি তাদের ব্যক্তিগত বিষয়, গুরু শিষ্যের, সেটির মধ্যে আমি কিছু বলবো না, এটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বা নিজ সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় দেবীকে আপনি যদি, মাকে যদি ঠিক আপনার মায়ের মতন ভালোবাসতে পারেন, আপনার নিজের মাকে যেমন আপনি ভালোবাসেন, আপনার নিজের মার জন্য যেমন আপনি ভালো খাবারটা, ভালো শাড়িটা, ভালো জিনিস যেটা মা ভালোবাসেন সেটা নিবেদন করেন, মার জন্য কায় মনোবাক্যে আপনি ছটফট করেন, মা তোমায় কখন পাবো কখন পাবো, এইরকম অবস্থায় যদি আপনি চান, তাহলে মা অবশ্যই দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করবেন। আপনি মৃত্যুকেও জয় করতে পারেন। মা তো মৃত্যু রূপিণীও বটে, মৃত্যু থেকে জীবনের দিকে আপনাকে পাঠিয়ে দেবেন। তাই ভদ্রকালিকার অপর একটি রূপ হচ্ছেন মা। তাই মাকে গান দিয়ে সন্তুষ্ট করা যেতে পারে। শ্যামা সঙ্গীতেও কিন্তু মা সন্তুষ্টা। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রোগাধ জলে, ডুব দে রে মন কালী বলে, রত্নাকর নয় শূন্য কখনো, দু চার ডুবে ধন না পেলে, রত্নাকর নয় শূন্য কখনো, দু চার ডুবে ধন না পেলে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, কুল কুণ্ডলিনীর কুলে, ডুব দে রে মন কালী বলে। একটি বিশেষ বিষয় আমি এই গানের সূত্র ধরে বলতে চাই। যারা যোগ সাধনা করেন, যারা যোগী, খুব উচ্চ অবস্থায় আছেন, যাদের কোনো কারণে সহস্রারে পৌঁছেও এই যে শত সহস্রদল পদ্ম প্রস্ফুটিত হচ্ছে না, সম্পূর্ণরূপে বিকাশ চাইছেন, কৈবল্য চাইছেন, কোনো কারণে ফর টেকনিক্যাল রিজনস আটকে আছে, ভালো গুরু পাচ্ছেন না, মাকে গুরু বানান। মা কিন্তু মুহূর্তে আপনার সহস্রদল পদ্মকে প্রস্ফুটিত করেন। কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ আপনার জীবনকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। যে কোনো সাধারণ মানুষ যার মধ্যে ভক্তি আছে, তিনি এই যোগ সাধনা করতে পারেন। এভাবেও কিন্তু মাকে লাভ করা যায়, মায়ের কৃপা বর্ষিত হয়। যোগ শাস্ত্রে কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এই দম সামর্থ্য, দম শ্বাসের ব্যায়াম, সেটি হচ্ছে কিন্তু মা। তো মা হচ্ছেন প্রাণদায়িনী। মা যেমন প্রাণ দেন, প্রাণ নিয়েও নেন। তবে অবশ্যই 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 যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন গুরুদেব যিনি সিদ্ধ হয়েছেন, যিনি সেই রকম উচ্চ কোটির সাধক, তার পরামর্শে, তার পারমিশনে অবশ্যই 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 মাস্ট 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 দীক্ষিত হয়ে তবেই কিন্তু যোগ সাধনে যাবেন বা যে কোনো সাধনে যাবেন। অনেকে বই পড়ে বা ইউটিউব দেখে এই সাধন করে ফেলছেন, জানি না তাদের কি হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বলেছেন যে তারা বিভিন্ন ধরনের ম্যাজিকের শিকার। তো সেটি যারা করে থাকেন বা করেন, তো সেটি কিন্তু কখনোই করা উচিত নয়, এবং যারা ওটি করেছেন তাদের দিকে কিন্তু
রিভার্স ডাইরেকশনে বিপরীত প্রত্যঙ্গীরা হয়ে কিন্তু মা দেখা দেন এবং তাদের উল্টো অ্যাকশন হয়ে যায়। তো এটি আলোচনার বিষয় নয় বা আমি এই প্রসঙ্গে কিছু বলতেও চাই না, এটা ফর জেনারেল ইনফরমেশন আমি আপনাদের জানিয়ে রাখলাম। তো এর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই এই বিষয়টার সঙ্গে, এটা একেবারে পরিষ্কার করে দিলাম। কিন্তু এটাও একটা ব্যাপার, অনেকের হিংসা ভাব থাকে পেশাগত ব্যাপারে বা আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধুদের মধ্যে একটা প্রচন্ড হিংসার মনোভাব থাকে বা আক্রমণ প্রতি আক্রমণ করার বিষয় থাকে। সাধারণত যারা মাতৃ সাধক হয়ে থাকেন তাদের জীবনে, দেবী প্রত্যঙ্গিরার সাধনাও যারা করেন তাদের জীবনে কিন্তু এই আক্রমণ করার প্রতি আক্রমণের একটা প্রবণতা তাদের মধ্যে বেশি দেখা যায়। যারা তাদের সহ্য করতে পারে না বা পছন্দ করতে পারে না, এটা তো ভীষণ কমন এবং খুব প্র্যাকটিক্যাল, এটা হয়েই থাকে। তো মা কিন্তু এতে ভয়ঙ্কর স্ট্যান্ড নেন। সাধককে যারা বিরক্ত করবে, সাধককে যারা খারাপ কথা বলবে, সাধকের সাধনায় যারা বাধা দান করছেন, হুঁশিয়ার, খুব খুব সাবধান। তিনি যদি সৎ সাধক হয়ে থাকেন, কায় মনোবাক্যে মায়ের যদি উপাসনা করে থাকেন, নিজের জীবন যদি বলে দিয়ে থাকেন, কোনো অন্য বলি নয়, নিজেকে বলি দেওয়া, নিজেকে মায়ের রাঙা চরণে সমর্পিত করে থাকেন, দেবী প্রত্যঙ্গীরা কিন্তু ভয়ঙ্করী, তিনি কিন্তু আসছেন, হ্যাঁ আপনার দিকেই আসছেন, তিনি কিন্তু প্রচন্ডা, তিনি কিন্তু কাউকে ছাড়বেন না, এটা কিন্তু জেনে রাখবেন। এটা কিন্তু ভয়ঙ্কর সত্য, এটা কোনো নাটক নয়, কোনো প্রহসন নয়, এটা আপনার বেডরুমে, শুধু বেডরুমে নয়, আপনার একেবারে সোল কানেকশন। দেবী কিন্তু মেলাবেন, তিনি মেলাবেন, পৃথিবীটা গোল, হিসেব কিন্তু মিলবেই, এটা কিন্তু আগাম জানিয়ে রাখলাম। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা কোনোভাবে কোনো সাধককে বিরক্ত করেন না, শুধুমাত্র ভক্তি পথে আছেন, ভক্ত হয়ে আছেন, তারা সকলের উপাসনা করতে পারেন। প্রেম ভক্তি নিয়ে যে কোনো মানুষ ঈশ্বরের যে কোনো রূপ প্রতিরূপ দেবী উপদেবী সকলের সাধনা করতে পারেন। আর হ্যাঁ, কোনো মানুষকে তার দুর্বল মুহূর্তে যদি কেউ গোপনে আক্রমণ করে, পৃথিবীর কেউ না জানতে পারলেও দেবী কিন্তু জানতে পারেন। আর ভুলে যাবেন না, দেবীর অনেক সহচর সহচরী আছে যাদের দেখা যায় না, তারাও দেবীর মতন সমান শক্তিশালী। হ্যাঁ, সমান শক্তিশালী। তারা যদি আপনাকে একবার বেছে নেন যে আপনি কোনো অন্যায় কাজ করছেন, পাপাচার করছেন, দুরাচার করছেন, অনেককে দেখা যায় অহেতুক কোনো কারণ ছাড়াই একজন ভালো মানুষ, সত্যিকারের ভালো মানুষ, তাকে বিরক্ত করছেন তার সাধনায়, বিশেষ করে মাতৃ সাধনায়। যে কোনো সাধককেই বিরক্ত করা উচিত নয়, যতক্ষণ না তিনি আপনার ব্যক্তিগতভাবে কিছু কোনোভাবে কানেক্টেড। এমন অনেকে আছেন যারা সাধনা করেন না, সাধনার সঙ্গে কোনোভাবে যুক্ত নন, তারাও কিন্তু অনেক রকম বলেন করেন, এটা দেখা গেছে অনেক সময়। এটা কিন্তু ভদ্র জনচিত নয়। শুধু পাপাচার বা তার জন্য তার কি ফল হতে পারে সেসব দিকে আমি যাচ্ছি না, সেসব আমি বাদ দিয়ে দিলাম। তো এটা কিন্তু ভীষণ রকম সত্য, দয়া করে এটা করবেন না, এটা আমার অনুরোধ। আর হ্যাঁ, মাকে ভালোবাসুন, মন থেকে ভালোবাসুন। ডুব দে, এটা দিয়ে নাও।